কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে রোববার। কালকে দিদির বাড়ি এসে পুরো টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে উঠতে দেরি হয়ে গেছে, তো তার জন্য ব্লগটা শুরু করা হয়নি। পিকুকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি করে শ্যাম্পু করে এলাম। আর মা এখানে বসিয়েছে রান্না। আর রোববার মানেই তো মাটন কারি। এই যে মা এখানে রান্না করছে। মারও স্নান পূজা টুজা দেওয়া হয়ে গেছে। আর আমি আজকে রাত্রে, তো কালকে রাতে বৃষ্টি হয়েছিল, আজকে সেরকম একটা রোদ ওঠেনি, আর হালকা রোদটা উঠেছে, একটা গরম নেই। তো আমি স্নান করি আজকে দিকে কারেন্ট চলে গেছে, মানে এসে ঘরে কারেন্টটাও চলে গেছে ভাগ্যিস। নাহলে যদি আমি স্নান করার সময় যদি কারেন্ট যেত, পিকু উঠে পড়তো, আর মা এদিকে রান্না বসিয়েছে, অসুবিধা হয়ে যায়। তো আমি ঘরে এসেছি, মাথাটা মুছছি, তখনই কারেন্টটা চলে গেছিলো। তো দুটো ফ্যানটা ছেড়ে দিয়ে আসলাম, অত ঘুমাবে। আর আমি এখানে একটু বসে আছি, এখন পুরো হাঁপসে গেছি, জানি না কেন, খুব টায়ার্ড লাগছে। তো এখানে বসে আছি, পিকু উঠলে পিকুকে জুস খাওয়াবো, ওকে মৌসুম দিয়ে নিচে রাখা। তো এখানে পিকু খাবে, তা পিকুরও ঝোল হবে আলাদা, মাটনের ঝোল আলাদা হবে, ভাত আলাদা হয়ে গেছে, আমাদেরও ভাত হয়ে গেছে, মাটন হবে, একটা পাখি। তো চলো পিহু উঠুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমি বসেছিলাম, মা এখানে দিল মাটন টেস্ট করার জন্য। আর আমার মা জাস্ট মাটনটা অসম রান্না করে, কষিয়েই সেদ্ধ হয়ে যায় মার মাটন। গরম তো আমরা এই পাশে একটা দাঁত ভেঙে পড়েছে, ওই জন্য এই পাশ দিয়ে খেতেই পারি না, এই পাশ দিয়ে খাচ্ছি। আমার ভালো এটা। করে খাবো এখনই ভাত খাবো। তো এখানে মজা নিয়ে মাটনটা খাচ্ছিলাম, আর এইদিকে তখন পিহু উঠে পড়ে, এই যে দেখতে পাচ্ছ, উঠে আবার ঘুমিয়ে পড়ছে। এখানে ঘুম পাড়াচ্ছি তাই দেখালাম। তো অল্প অল্প ঘুমিয়েছে। তো মাদের জীবন এরকমই হয়, যখনই পছন্দের কোনো কাজ করতে যাবে বাচ্চা উঠে যাবে। কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এই যে বসে পড়েছি খেতে, আর এই যে এখানে উনিও এসে গেছেন খেতে, ওনারও ঘুম হয়ে গেছে, উনিও এসে গেছেন। ভাত শোনা, কে খাওয়াবে এটা? তুমি কাকা খাবা? পিহুকে খাইয়ে দিয়ে এসে এখানে একটু শুলাম, এখন একটু রেস্ট নিব, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো অনেকক্ষণ পরে কথা বলছি, কারণ খুব হাসে গেছে। তো পিহুকে খাওয়ানো একটা যুদ্ধ। তো এখন একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পিহু ওখানে খেলছে। পিঠে গান, পিঠে দিব আমি এখন, পিঠে দিব। পিঠে খাবে? অন্য দাও। সারা দুপুর দুষ্টুমি করার পরে এখন তুমি ঘুমাচ্ছ। এই যে দুষ্টু দিদি, এটা কেমন ঘুম দাও, সুন্দর করে গান করো মামা, গান করো। কান বন্ধ করে দিলে, কান বন্ধ করে দিলে কিছু শুনবে না। তো পিহুকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঘুম থেকে উঠুক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো পিহু এখানে ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে দাদুদিদের কাছে, দেখতেই পাচ্ছ। তো খেলতে থাকুক। এরম চুল কি করে খুলে গেল পিহু? এ রাম, মামা চুল কি করে খুলে গেল? তোমার চুল কি করে খুলে গেল? এ রাম, ও করে দিয়ে আসো দাদাকে, ও করে দিয়ে আসো। খুলে দিল।
দাঁড়াও, আমি তুমি আবার এখানে দেখবে, আমি তোমার চুল বেঁধে দিব আবার। শোনো, ও শোনো, তোমার কষ্ট পেয়েছো তুমি? হ্যাঁ, এটা ওই চুলে লাগবে। ওই পাশে আরেকটা ঝুট্টি বেঁধে দিব, তো দুটো ঝুট্টি বেঁধে দিব। হ্যাঁ, ময়না লাগবে, ময়না ময়না, আরে ময়না ময়না, এটা দাও। আরে ময়না, ওমা গুনো নাকি গো? ইস, দেখি একটু, দাঁড়াও আগে, দাঁড়াও দাঁড়াও, হয়নি, দাঁড়াও দাঁড়াও, হয়নি, দাঁড়াও মা, দাঁড়াও, হয়নি, আর তো এই পাশটা এবার দেখি, এখানে দেখিয়ে যাও কেমন লাগছে তোমাকে। চুলটা একটু সামনেটা ঠিক করে দিই। আমি স্কুলে এরকম করে চুল বেঁধে যেতাম। দাঁড়াও, তুমিও যাবে স্কুলে যখন পড়বে, দাঁড়াও, মামার মতো। হ্যাঁ, দেখো, যাও এবার তুমি আয়না দিয়ে দেখে আসো, দাদাকে দেখে আসো, দিদাকে দেখে আসো, যাও দেখাও, মাকে ডেকে দেখাও চুলটা। পিহু, পিহু কোথায়? পিহু, দিদাকে দেখে আসো তুমি কেমন হেয়ার বেঁধেছ। শোনু, দিদাকে দেখাও, বাও বলবে, বাও, বাও বলো, বাও। তো ঘুম থেকে উঠে পিছু দুধ টুধ খেয়ে নিয়েছে, আর এখানে এখন খেলতে থাকবে। তারপর পিছুকে আমি ভাত খাইয়ে দিব, আর ও খেলতে থাকুক। এখানে আমাকে দোলে দোলে করাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো পিছু খেলতে থাকুক। তারপর তো এখানে মা বানিয়েছে তালের বড়া, খিরসা। তো সকাল সকাল উঠে এখানে পিহু সাহেলা খেয়ে নিয়েছে, আমিও খাচ্ছি। তো কালকে ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম। পিহুকে নিয়ে পরে এতটাই ব্যস্ত হয়ে যাই যে ভুলেই গেছি আমি ভিডিও করার কথা। তো এখন মনে পড়েছে, তো এটা শেষ করে আরেকটা ব্লগ শুরু করব। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।